ইরান কিন্তু থেমে থাকার পাত্র নয়। ইরান তারা বারবার বুঝিয়ে দিয়েছে যে আমেরিকার সুপ্রিমেসি তারা মানবে না। বিগত কয়েক মাস ধরে আমরা যে ছবি দেখতে পেয়েছি, ফেব্রুয়ারির শেষ দিনে যে অ্যাটাকটা শুরু হয়েছিল, সেই অ্যাটাক থেকে কিন্তু আমেরিকা নিজেদের পালে হাওয়া টানতে পারেনি। এটা ভালো করে আপনারা বুঝে নিন। এই মুহূর্তের যা পরিস্থিতি সেটা কি? এই মুহূর্তের পরিস্থিতি, আমেরিকা লাস্ট দুদিন ধরে যে অ্যাটাকটা ইরানের ওপর করেছিল বিভিন্ন জায়গায়, তার রিটেলিয়েশনে ইরান পাল্টা হামলা চালিয়েছে। কোথায় কোথায় চালিয়েছে? তারা হামলা চালিয়েছে কুয়েতে, হামলা চালিয়েছে বাহারিনে। এখানে বুঝে রাখা দরকার, ইরান কিন্তু কুয়েত দেশটায় হামলা চালায়নি, বাহারিন দেশটায় হামলা চালায়নি। তারা হামলা চালিয়েছে বাহারিনের, যেখানে ইউএস বেস রয়েছে, যেখানে আমেরিকার সেনা মজুত রয়েছে। কুয়েতে যেখানে এয়ারফোর্সের বেস রয়েছে ইউএসএ, সেই জায়গাগুলোয় এবারে আমেরিকান এই সমস্ত বেসগুলোকে অ্যাটাক করা হয়েছে। ইরানের বিভিন্ন মিডিয়া দাবি করছে আমেরিকার এরকম 18টি জায়গায় যেখানে স্ট্র্যাটেজিক বেস রয়েছে, সেই জায়গাগুলোকে অ্যাটাক করা হয়েছে ইরানের তরফ থেকে। আর যেটা স্পেসিফিকভাবে এই মুহূর্তের আপডেট আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিয়েছে ইরান। মানে এখান থেকে আর কোনো রকম চলাচলের ওপর একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও আমরা স্পেসিফিকভাবে এটাও দেখব যে ভারতের সঙ্গে ইরানের যে আলোচনা বা ভারতের সঙ্গে ইরানের এই হরমুজ দিয়ে যে যাতায়াত, সেটার ব্যাপারে কি ডেভেলপমেন্ট থাকে সেদিকেও অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফলস ক্লেম সামনে আসছে, ভারত বিরোধী। এমন একটা দেখানো হচ্ছে যে ভারতের ওপর ইরানের একটা অ্যাটাক হচ্ছে, ওমান থেকে অ্যাটাক হচ্ছে ইত্যাদি, এরকম অনেক কিছু ক্লেম কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছে। আমরা সেগুলো কতটা সত্য কতটা মিথ্যে তার একটা ফ্যাক্ট চেক করার চেষ্টা কিন্তু আজকে এই মুহূর্তে করব। কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত আপনার সময় দেওয়ার জন্য আমাদের। শুভাশিস বাবু, এই মুহূর্তের বড় ডেভেলপমেন্ট এটাই যে একটা শান্তি চুক্তি, আমি জানি না এটাকে কি বলবো, কারণ আপনার সঙ্গে এর আগেও আলোচনা হয়েছে, আমরা এই শান্তি চুক্তি খেলা একটা আমেরিকা দেখেছিলাম, তার মধ্যেই আবার ইরানে হামলা। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আবার স্ট্রেট অফ হরমুজ পুরোপুরি ব্লক হয়ে গেল। আপনার প্রাথমিক রিয়াকশন কি? দেখুন, ইরানে হামলার বিভিন্ন রকম এসকালেশন ল্যাডারটা বুঝতে হবে। এই এসকালেশন ল্যাডারটা প্রাথমিকভাবে আমেরিকা স্টার্ট করেছিল নিউক্লিয়ার করিডোর বা নিউক্লিয়ার প্র্যাকটিস, এটাকে চ্যালেঞ্জ করার জন্যে। তারপরে যত সময় গেল আমরা বুঝতে পারলাম আমেরিকার একটা বিরাট চোখ আছে ইরানের এনার্জি রিজার্ভস এর উপর। তারপরে আমরা যখন আরো ডিটেলে ঢুকলাম, আমরা বুঝতে পারলাম এই এনার্জি রিজার্ভস এর দখলদারি শুধু না, এই এনার্জি রিজার্ভসটায় বিভিন্ন রকম ট্রেড করে নিজের পকেট ভরানোটাও আমেরিকার কাছে একটা বিরাট লক্ষ্যের বিষয়। অর্থাৎ সবকিছু মিলিয়ে মিশিয়ে এটা বলা যেতে পারে যে আমেরিকার লক্ষ্য হলো ইরানের অর্থনৈতিক স্টেবিলিটিতে আঘাত আনা। আমেরিকা চেয়েছিল ইরানকে যদি কন্ট্রোলে নিতে পারে, তাহলে এন্টায়ার স্টেবিলিটি অফ দ্য এনার্জি ডাইনামিক্স তাদের হাতে থাকবে। আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমেরিকাকে এই রকম সাংঘাতিক রিটালিয়েশন ফেস করতে হয়েছে, যেখানে আমেরিকান ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আমেরিকার রিজার্ভস, আমেরিকার যে পলিসি লেভেল ইনভেস্টমেন্ট গুলো বিভিন্ন রাষ্ট্রপতির আন্ডারে করেছিল, সেই সবকটা জিসিসি রিজার্ভস এর উপরে অ্যাটাক করা, আমেরিকার বিভিন্ন বেসকে ধূলিসাৎ করা, ইরান কিন্তু আমেরিকাকে কনসিডারেবল ইকোনমিক লসের দিকে ঠেলে দিয়েছে। অর্থাৎ আমেরিকা আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ ডেসপারেট কন্ডিশনে আছে, কারণ এই গোটা ইরান অ্যাটাকটাকে একটা পিস প্রসেসের মোড়কে ঢেকে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিল তার মিড টার্ম ইলেকশনের এজেন্ডা হিসাবে চালানো বা ন্যারেটিভ হিসাবে চালানো। এবং এই যে ফেলিয়ারটা, কালকেও বোধহয় কালকে কি পরশুদিনই ডোনাল্ড ট্রাম্প একটা অদ্ভুত স্টেটমেন্ট করেছে যে তারা বিশ্বের সব থেকে শক্তিশালী নেভি, অমুক তমুক হ্যান ত্যান। এগুলো হাস্যকর। এইগুলো করার পরে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে গোটা পৃথিবী আজকের ডেটে বুঝেছে যে আমেরিকার কিন্তু এই যে প্রেশার পলিটিক্সটা টুয়ার্ডস ইরান হ্যাজ মিজারেবলি ফেলড। নট জাস্ট ফেলড, সেটা আমেরিকার ক্ষেত্রে শুধু ফেল করেছে তা না, গোটা পৃথিবীর কাছে কিন্তু আমেরিকার প্রতিচ্ছবিটা প্রায় ধূলিসাৎ করে দিয়েছে। এবং তার জন্য ট্রাস্ট ফ্যাক্টরটা আমেরিকার হু হু করে নিচের দিকে যাচ্ছে।
এবং তার জন্য বিরাটভাবে দায়ী হচ্ছে ইরানের রিটালিয়েশন প্রসেস, বিরাটভাবে দায়ী ইউরোপিয়ান ইউনিয়নের রাইট টাইম অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিপ্লোমেসি, নেটোর ঠিক ঠিক সময় ঠিক ঠিক চরিত্র বোঝা, আর তৃতীয় যেটা সব থেকে বৃহত্তর একটা পয়েন্টার, সেটা হলো বিভিন্ন সময় সফট ডিপ্লোমেসির মাধ্যমে আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হ্যাঁ। ইন্ডিয়া, রাশিয়া এবং চায়নার যে আমরা আমাদের মতো করে পৃথিবীতে বাঁচবো, আমরা আমেরিকানাইজড একটা ওয়ার্ল্ডকে বা এনভায়রনমেন্টকে প্রশ্রয় দিই না এবং দেবো। হ্যাঁ, বেশ সুভাষিস বাবু, আপনার কাছে আমি আসবো, আরো বেশ কিছু বিষয় আমার জানার রয়েছে। স্পেসিফিক ভাবে বেশ কিছু ভুল ধারণা এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, সেগুলোও ফ্যাক্ট চেক করা দরকার রয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে আমি এই যে দেখছেন ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এটা আমরা দেখেছেন যে এই যে মানে কনফ্লিক্ট জোন, যেটা সেই কনফ্লিক্ট জোনটার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। খুব ইউজফুল এই জিনিসটা, আমাদের কাজের ক্ষেত্রে ভীষণ রকম সুবিধা হচ্ছে। এবং এইখানে স্পেসিফিকভাবে এতদিন ধরে যখন এই পিস প্রসেসের একটা বিষয় চলছিল, সেই সময় এই জায়গাটা কিন্তু এতটা অ্যাক্টিভিটি ছিল না। আবার হঠাৎ করে গত 48-72 ঘন্টায় আবারও এইখানে কিন্তু নানান রকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন এইখানে যদি আমরা টাচ করি, তাহলে দেখুন একটা জায়গায় 8 ঘন্টা আগের একটা আপডেট এখানে চলে এলো। অ্যান্টি শিপ মিসাইলস আর লঞ্চ টুয়ার্ডস ইউএস শিপস ইন দ্য স্ট্রেট অফ হরমুজ। মানে স্ট্রেট অফ হরমুজে অ্যান্টি শিপ মিসাইল, মানে একটি শিপকে উড়িয়ে দিতে পারে এই রকম মিসাইল লঞ্চ করা হয়েছে ইউএসের জাহাজগুলোকে লক্ষ্য করে, সে স্ট্রেট অফ হরমুজে সেটা লেখা রয়েছে। তারপরে দেখুন এখানে আরও একটা আপডেট আমরা 8 ঘন্টা আগেরই, পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট বিলঙ্গিং টু দ্য সাউথ পার্স গ্যাস কমপ্লেক্স তা সে ওয়াজ বম্বড, মানে ওখানে একটি আসাউল্লাহ সেখানে বম্বিং করা হয়েছে। নিউ অ্যাটাক অন বান্দার আব্বাস ইজ আন্ডারওয়ে। বান্দার আব্বাস মানে ইরানে, সেখানে একটা নতুন হামলা সেখানে চালানো হয়েছে, অর্থাৎ উত্তেজনা আবার কিন্তু এসকেলেট করেছে। মানে যে ডি এসকেলেশনের কথা ডোনাল্ড ট্রাম্প বা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন বলে যাচ্ছিল, সেটা যে কত বড় ধাপ্পা সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি। এবং ইরানও রিটালিয়েশনের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদের দাদাগিরি মানব না। দেখুন এই জিনিসটা তো একেবারে স্পষ্ট। এতদিন ধরে আমেরিকার যে ওই ভয় দেখানোর অপটিক্স, আমরাই সেরা, আমরাই সর্বময়, এই অপটিক্সকে ইরান ভেঙে চুরে একেবারে শেষ করে দিয়েছে। তো এই জায়গা থেকে আরো কি কি আপডেটস আসছে আমরা একবার কুইক একবার দেখে নিই। দেখুন explosions also reported in মিনাবে এক্সপ্লোশন হয়েছে। এক্সপ্লোশনস নিয়ার সিরিক আইল্যান্ড ইন সাউদার্ন ইরান। এই মিনাব এবং সিরিক এই দুটো জায়গায় ইরানে, এই জায়গাগুলোতে আমেরিকা অ্যাটাক করেছে সেই খবর পাওয়া যাচ্ছে। রিপোর্টস অফ ডিফেন্স অ্যাক্টিভিটি ইন কেশেম, এয়ার ডিফেন্স সাউন্ডস হার্ড ওয়েস্ট অফ ইরান, মানে ওয়েস্ট ইরানে সেখানে এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করা হয়েছে।